পশ্চিমবঙ্গের আবহাওয়া এখন যেন একেবারেই খামখেয়ালি মেজাজে। কখনো ঝলমলে রোদ, কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, আবার হঠাৎ করেই শুরু হচ্ছে বৃষ্টি। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও প্রবল বর্ষণ। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে যাতায়াত, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই আবহাওয়ার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের মতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই ক্ষেত্রেই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। কোথাও হলুদ সতর্কতা, আবার কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে। আসুন প্রথমে নজর দেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলা ইতিমধ্যেই বর্ষার প্রভাব যথেষ্ট জোরালোভাবে অনুভূত হচ্ছে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে গত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সেই পরিস্থিতিতে আগামী কয়েকদিনে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার উত্তরবঙ্গের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা, অর্থাৎ কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে। এই সময় একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে। কোথাও কোথাও ছোটখাটো ধস নামার আশঙ্কাও রয়েছে। ফলে পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় নদী এবং জলাধারগুলোর জলস্তর বাড়তে পারে। বিশেষ করে টানা বৃষ্টি হলে নিম্নাঞ্চলে জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য এই বৃষ্টি যেমন উপকারী হতে পারে, তেমনি অতিরিক্ত বৃষ্টির ফলে জমিতে জল জমে যাবার আশঙ্কাও রয়েছে। তাই কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই কারণে ফের কমলা সতর্কতা জারি হবার সম্ভাবনা থাকছে। বিশেষ করে সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ উইকেন্ডে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টি আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। বৃষ্টির বিস্তার এবং তীব্রতা দুই বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। উইকেন্ডে যারা উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের আবহাওয়ার আপডেট নিয়মিতভাবে নজরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ পাহাড়ি এলাকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন স্বাভাবিক ঘটনা। প্রবল বৃষ্টির কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়া বা যাতায়াতের বিঘ্ন ঘটার সম্ভাবনাও থেকে যায়। এবার আপনাদেরকে বলবো দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে বেশ পরিবর্তনশীল। সোম এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে যেখানে বৃষ্টি হবে না সেখানে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি যথেষ্ট বাড়বে। দিনের বেলা রোদ উঠলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। তবে গরম বাড়লেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উধাও হচ্ছে না, বরং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও আবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হতে পারে। এই কারণেই আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার সঙ্গে স্থানীয় আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এর ফলে বিকেলে বা সন্ধ্যের দিকে বিভিন্ন জেলায় আকস্মিক ঝড় বৃষ্টি দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এই আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে সেই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী কিছু জেলায় কমলা সতর্কতাও জারি করা হতে পারে। ফলে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নিরাপদ স্থানে থাকার মতো সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলা অত্যন্ত জরুরি। প্রতি বছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে, তাই আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তাকে গুরুত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে। এবার দেখে নেওয়া যাক কলকাতা এবং সংলগ্ন এলাকার আবহাওয়ার পূর্বাভাসে কি বলছে।
সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলাই থাকবে। দিনের বিভিন্ন সময় মেঘের আনাগোনা চলবে, কখনো আংশিক মেঘলা আবার কখনো ঘন মেঘে ঢেকে যেতে পারে আকাশ। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শহরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে অফিস যাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে বেরোনোর আগে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 0.7 ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেটা স্বাভাবিকের তুলনায় প্রায় 1.8 ডিগ্রি কম। তাপমাত্রার এই ওঠানামার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশ বেশি থাকবে। ফলে বৃষ্টি না হলে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। বিশেষ করে দুপুরের দিকে রোদ উঠলে ভ্যাপসা আবহাওয়া আরও বেশি করে টের পাওয়া যাবে। তবে বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টি হলে কিছুটা স্বস্তি ফিরতে পারে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। কালও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। তারপরে বৃষ্টিটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরেও থেকে যাচ্ছে। তার পরবর্তী 3 দিনে আবার ডে 6, ডে 7-এ গিয়ে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, মানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা আবার একটু বাড়ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। মাঝখানে একটু কমে আসে, আবার বাড়ছে। মানে উত্তরবঙ্গে এখন রোজই প্রায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই। সেই সঙ্গে আজ এবং কাল এই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে এবং কালকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং সেই সঙ্গে লাইটনিংয়ের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে। আর তারপরে মানে দক্ষিণবঙ্গে রোজই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মোটামুটি। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে নেই? না, অতি ভারী কোনোটারই সম্ভাবনা এই মুহূর্তে আমরা বলছি না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। মেঘলা আকাশটা থাকবে মোটামুটি এখন মনসুনে দক্ষিণবঙ্গ জুড়েই মোটামুটি এই মেঘলা আকাশটা থাকবে। আর তাপমাত্রা সেরকম পরিবর্তন দক্ষিণ এবং উত্তর 2 বঙ্গেই হওয়ার সম্ভাবনা এখনই নেই। পুরোপুরি বর্ষা দক্ষিণবঙ্গে এবং আমাদের পশ্চিমবঙ্গে এসে গেছে। তো এই কলকাতার ক্ষেত্রে কালও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই মুহূর্তে বর্ষাকালীন স্বাভাবিক আবহাওয়ার বৈশিষ্ট্যই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে। একদিকে আর্দ্র বাতাস, অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখা এবং স্থানীয় বায়ুমণ্ডলীয় পরিস্থিতির প্রভাবে মেঘ তৈরি হচ্ছে এবং তার ফলে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। একেবারে আবহাওয়ার খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে। এই মেঘ, এই বৃষ্টি তো আবার ঝলমলিয়ে একেবারে রোদ উঠছে। তবে তাহলে কি এবার বৃষ্টি শুরু হয়ে গেল? উপকূলবর্তী আবহবিদরা বলছেন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তার সঙ্গে স্থানীয় আবহাওয়াতেও পরিস্থিতির প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এর ফলে বিকেল বা সন্ধ্যার দিকে বিভিন্ন জেলায় আকস্মিক ঝড় বৃষ্টি আজও দেখা যেতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।